পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে মধ্যপ্রাচ্যের ওমান আর ইরানের মাঝখানে এমন একটি সংকীর্ণ জলপথের দেখা মিলবে যা পুরো বিশ্ব অর্থনীতির জগুলার ভেইন বা ঘাড়ের শিরা হিসাবে পরিচিত। প্রতিদিন বিশ্বের মোট চাহিদার প্রায় 1/5 জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়ে পার হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই একটি মাত্র পয়েন্ট নিয়ন্ত্রণ করতে গিয়ে বড় বড় রাষ্ট্রগুলো একে অপরকে অদৃশ্য সুতোয় ব্ল্যাকমেইল করে? হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বাজায়, তখন কেন ইরানের পরম বন্ধু চীন আড়ালে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে গোপন সমঝোতায় লিপ্ত হয়? চীন ও ইরানের ঐতিহাসিক বন্ধুত্ব কি তবে কেবল ওই প্রচারণার অংশ, নাকি পর্দার আড়ালে বেইজিং এবং ওয়াশিংটন মিলে এমন এক গভীর তেলের খেলা খেলছে যা সাধারণ মানুষের বোঝার সাধ্যের বাইরে? আজ আমরা মামুন এক্সপ্লেইনে কোনো সস্তা খবর নয়, বরং পরাশক্তিদের সেই অদৃশ্য চালের গভীরে প্রবেশ করব, যা আপনার বিশ্ব রাজনীতি দেখার এবং বোঝার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর বিশেষ অনুসন্ধান বলছে পরাশক্তি চীনের সবচেয়ে বড় দুর্বলতা কোনো মিসাইল বা যুদ্ধজাহাজ নয়, বরং লুকিয়ে আছে তাদের জ্বালানি নিরাপত্তার ভঙ্গুরতায়। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশ এবং তাদের প্রয়োজনীয় তেলের প্রায় 70% আসে এই বিতর্কিত হরমুজ প্রণালী হয়ে। যখনই ইরান এই রুটটি অবরুদ্ধ করার ভয় দেখায়, তখন ইরানের শত্রু দেশগুলোর চেয়েও বেশি আতঙ্কিত হয়ে পড়ে বেইজিং। কারণ হরমুজ প্রণালী যদি দীর্ঘমেয়াদে বন্ধ থাকে, তবে কয়েক সপ্তাহের মধ্যে চীনের বিশাল শিল্প কলকারখানার চাকা চিরতরে থমকে যাবে এবং পুরো দেশে বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা একবারেই ধসে পড়বে। এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বেইজিং খুব কৌশলে একটি দ্বিমুখী নীতি গ্রহণ করেছে। তারা একদিকে ইরানকে প্রকাশ্যে রাজনৈতিক কূটনৈতিক সমর্থন দিচ্ছে, আর অন্যদিকে তলে তলে আমেরিকার সাথে তেলের বিকল্প সাপ্লাই সচল রাখার জন্য দরাদরি করছে। এটি এমন এক নিষ্ঠুর বাস্তবতা যেখানে বন্ধুত্বের আবেগের চেয়ে তেলের ব্যারেলের মূল্য অনেক বেশি। আল জাজিরার গভীর বিশ্লেষণে উঠে এসেছে যে চীন কিভাবে এই সংকটকে ব্যবহার করে নিজের অর্থনীতির পাল্লা ভারী করতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তলে তলে শত্রুর সাথেও হাত মিলাচ্ছে। সবচেয়ে বিস্ময়কর এবং চমকপ্রদ তথ্যটি বেরিয়ে এসেছে কাউন্সিল অন ফরেন রিলেশনস এর ভূ রাজনৈতিক বিশ্লেষকদের একটি সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্ট থেকে। রিপোর্টে দেখা গেছে, চীন যখন মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে পারস্য উপসাগর থেকে তেল পাওয়ার অনিশ্চয়তায় ভুগছে, ঠিক তখনই তারা তাদের পরম শত্রু হিসেবে পরিচিত আমেরিকার টেক্সাস এবং আলাস্কা থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল কেনা শুরু করেছে। আমেরিকার শেল অয়েল বা পাথুরে তেল এখন চীনের জন্য সবচেয়ে বড় লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা EIA এর গোপন তথ্য অনুযায়ী চীন তাদের ইতিহাসের সবচেয়ে বড় আপাতকালীন তেলের মজুদ বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ গড়ে তুলছে, যার একটি বিশাল অংশ আসছে খোদ আমেরিকা থেকে। এর মানে হলো ওয়াশিংটন চীনের এই জ্বালানি সংকটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একদিকে নিজেদের তেলের বিশাল বাণিজ্য নিশ্চিত করছে, আর অন্যদিকে বেইজিংকে বাধ্য করেছে ইরানকে নিয়ন্ত্রণ করতে। এশিয়া টাইমসের মতে এটি ভূ রাজনীতির এক উচ্চাভিলাষী দাবার চাল, যেখানে চীন একই সাথে ইরানের সাথে সামরিক বন্ধুত্ব বজায় রাখছে, আবার নিজের অস্তিত্ব রক্ষায় চরম শত্রু আমেরিকার উপর তেলের জন্য নির্ভরশীল হয়ে পড়ছে। এটি এমন এক সমীকরণ যা প্রমাণ করে যে আধুনিক বিশ্বের শক্তি মানে কেবল অস্ত্র নয়, শক্তি মানে হলো জ্বালানির নিয়ন্ত্রণ। হরমুজ প্রণালীর এই লড়াই কেবল তেলের নয়, এটি আসলে এক গভীর সামরিক কৌশলেরও অংশ। ইরান জানে যে তাদের অপূর্তিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের সবচেয়ে বড় অস্ত্র হলো এই জলপথটি বন্ধ করে দেওয়া। অন্যদিকে আমেরিকা জানে যে চীনকে বশে রাখতে হলে হরমুজ প্রণালীর চাবিকাঠি তাদের হাতেই রাখতে হবে। চীন এখন এক অদ্ভুত সংকটে পড়েছে। তারা যদি ইরানকে খুব বেশি সমর্থন দেয়, তবে আমেরিকা হরমুজ প্রণালীতে সামরিক হস্তক্ষেপ করে তেলের রুট বন্ধ করে দেবে। আবার যদি ইরানকে একেবারেই ছেড়ে দেয়, তবে মধ্যপ্রাচ্য থেকে চীনের নির্ভরযোগ্য মিত্র একবারে হারিয়ে যাবে। তাই চীন এখন রাশিয়ার সাথে মিলে নতুন নতুন বিকল্প রুটের খোঁজ করছে, যার মধ্যে উত্তর মেরু দিয়ে পোলার সিল্ক রোড বা মধ্য এশিয়া দিয়ে পাইপলাইন তৈরির পরিকল্পনা অন্যতম। কিন্তু বর্তমান বাস্তবতায় হরমুজ প্রণালী ছাড়া চীনের আর কোনো গতি নেই। এ কারণেই আমরা দেখি শি জিনপিং যখন তেহরান যান, তখন তিনি বন্ধুত্বের গান গান, কিন্তু ওয়াশিংটনে গেলে তিনি ঠিকই তেলের বাণিজ্য আর অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলেন।
এটি হলো একবিংশ শতাব্দীর রিয়েল পলিটিক্স বা বাস্তববাদী রাজনীতি, যেখানে নীতির চেয়ে কৌশল এবং ইগোর চেয়ে তেলের ব্যারেল অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীর এই অদৃশ্য তেলের লড়াই আমাদের শিখিয়ে দেয় যে ভূ রাজনীতিতে স্থায়ী কোনো মিত্র নেই, কেবল স্থায়ী স্বার্থই শেষ কথা। চীন ইরানের পরম বন্ধু হওয়া সত্ত্বেও দিন শেষে নিজের অর্থনীতি এবং কোটি কোটি মানুষের কর্মসংস্থান বাঁচাতেই আমেরিকার সাথে এই তেলের খেলায় মেতে উঠেছে। পরাশক্তিদের এই দ্বিমুখী চাল এবং অন্ধকারে ছোড়া ঢিল কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাতের জন্ম দেবে, নাকি বড় রাষ্ট্রগুলোর গোপন সমঝোতায় বরাবরের মতো ছোট রাষ্ট্রগুলোর ভাগ্য নির্ধারিত হবে? ওয়াশিংটনের এই তেলের টোপ কি শেষ পর্যন্ত চীনকে ইরানের থেকে দূরে সরিয়ে নিতে পারবে? মামুন এক্সপ্লেইন এর এই গভীর ইনভেস্টিগেটিভ অ্যানালাইসিস নিয়ে আপনার নিজস্ব বিশ্লেষণ কমেন্ট করে জানাবেন। আমরা আপনার প্রতিটি সুচিন্তিত মতামত অত্যন্ত গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করি। আন্তর্জাতিক রাজনীতির এমন সব অপ্রকাশিত তথ্য, আসল নথিপত্র এবং গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।